দেখুন, আপনি ইলেকট্রয়েড পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, তাহলে আমাদের এই নবগঠিত বিজেপি, বাংলাদেশ জনতা দল, এটি একটি দল, আওয়ামী লীগও একটি দল। তনুগোপর বিবেচনায় আপনি এক কাতারে তো ফেললে চলবে না। দেশের অ্যারাউন্ড 35 to 40% মানুষ আওয়ামী লীগের সমর্থক, এবং 40% মানুষ বলতে গেলে আপনার আওয়ামী লীগের যে মিত্র যারা আছেন, 14 দল, তারপরে আপনার জাতীয় পার্টি, এদের যদি আপনি একত্র করেন, তাহলে রাফলি এরকম একটা জায়গায় চলে যাবে 40-60। এখন এটা ফর্মেটেবল একটা ইলেকট্রো, এটাতে কোনো সন্দেহ নেই। এখন যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে সংঘাত দেখা দেয়। আপনার এই মধ্য আফ্রিকায় রুয়ান্ডা বুরুন্ডির কথা নিশ্চয়ই আপনার মনে আছে। এক সপ্তাহের মধ্যে তুতসি এবং হুতি তারা সংঘর্ষে লিপ্ত হয়ে বেশ 4-5 লক্ষ লোকের প্রাণহানি ঘটেছিল তার মধ্য দিয়ে। বেশি সময় কিন্তু লাগে না এই ধরনের পরিস্থিতি তৈরি হতে এবং তার সাঙ্গীকরণ ঘটতে। স্যার, আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বা আপনার দীর্ঘ একটা ক্যারিয়ারের জায়গা থেকে আপনার কি মনে হয় এরকম কোন পরিস্থিতি অন্তত আমাদের দেশে ঘটতে পারে? দেখুন, 71-এ আপনার যখন মুজিবিয়াহিয়া ডায়ালগ বা আলোচনা চলছিল, তখনও কেউ চিন্তা করেননি যে এই ধরনের একটা রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে আমাদের। ডায়ালগ ফেল করেছিল এবং অপারেশন সার্চলাইট এমিনেন্ট হয়ে গিয়েছিল। আপনার 65-র যুদ্ধের সময় যদি কেউ বলতো 71-এ এই অঞ্চলটি আলাদা হয়ে যাবে, তখনও কেউ কিন্তু বিশ্বাস করতো না। আপনি আমি কেউ যদি বলবার চেষ্টা করতাম, আমাদের উপর মারমুখী জনতা ক্ষিপ্ত হয়ে লিঞ্চিং করার চেষ্টা করত। বিষয়গুলো এইরকম। সুতরাং আগাম খবর দিয়ে, পূর্বাভাস দিয়ে, ঘোষণা দিয়ে কাণ্ডগুলো হয় না। আপনার প্রথম মহাযুদ্ধ আপনার সারায়েভোর একটি হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছিল, শেষ হয়েছিল এটি ট্রেনের কামরায় ভার্সাইতে।